ইফতারের চত্বরে দাঁড়িয়ে উনার সাথে হচ্ছে মঞ্জু মুন্সি মিটিং করছে। মানে তাইলে হাসিনার নির্দেশনা আছে, আওয়ামী লীগ এক হয়েছে, হাসিনা এক হয়েছে, বিএনপি নগ্নভাবে বিএনপির একটা অংশ এক হয়েছে। এর থেকে দেবিদ্বারবাসী আপনারা হচ্ছেন এই জুলাই সন্ত্রাসদেরকে, যারা হচ্ছে জুলাইয়ে গুলি করেছে তাদেরকে প্রতিহত করুন। এখানে যারা ভোট দিতে আসবে, যারা হচ্ছে আওয়ামী লীগের যারা হত্যা গুলি করেছে তাদেরকে আপনারা প্রতিহত করতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। এবং আপনারা আজকে স্পষ্ট হয়েছেন, ট্রাক মার্কা বলতে দেবিদ্বারে কিছু নাই। দেবিদ্বারে যেটা আছে সেটা হচ্ছে সন্ত্রাসের মার্কা। তারা সন্ত্রাসদের থেকে ভোট ভিক্ষা চাচ্ছে, মানে সন্ত্রাসের থেকে ভোটটা ভিক্ষা চাচ্ছে, যে আমাকে ভিক্ষা দেন, আমি হচ্ছে ইয়াতে যাই, আমি সংসদ সদস্য হই। যারা জনগণের প্রতিনিধি কখনোই হইতে পারবে না, এবং সে কথা না বলতে কোনো কিছু না করতে পারে, তাকে আমরা বানানোর পরে এসে আমরা হচ্ছে দখল করব। বাংলাদেশবাসী আপনারা সিদ্ধান্ত নেবেন, দেবিদ্বারবাসী আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আমি আমার জায়গা থেকে চোখে আঙুল দিয়ে সমস্যাটা দেখানোর চেষ্টা করেছি। আবার সিদ্ধান্ত দেবিদ্বারবাসী আপনাদের সিদ্ধান্ত। কারা তাদের বিপক্ষে ভোট দিলে তারা কারা বাড়িতে আগুন ধরিয়ে দিতে চেয়েছে, কারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের খুনি এমপির সাথে আতাত করে ক্ষমতায় যেতে চাচ্ছে এবং একটা কলা গাছ হিসেবে ক্ষমতায় যেতে চাচ্ছে, কারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে এখনো পর্যন্ত আছে, কারা দেবিদ্বারের বিএনপিটাকে বিক্রি করে দিয়েছে নিজের স্বার্থে, সেটা আজকে আপনারা হচ্ছে সিদ্ধান্ত নেবেন। দেবিদ্বারবাসী আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন, আমি আপনারা যারা মার্জিত ভদ্র কৃষক, শ্রমিক, পেশাজীবী, শ্রমজীবী, রেমিটেন্স যোদ্ধা, আপনাদের কাছে আসলে আমি এই বিচার, এই দায়, আপনাদের কাছে এটার ন্যায্যতার আমি দায় ছেড়ে দিলাম। আপনারা সিদ্ধান্ত নেবেন আগামীকাল। আপনারা আগামীকাল সিদ্ধান্ত নেবেন যে যদি সিদ্ধান্ত নেন আমি থাকবো না, সমস্যা নেই। তাহলে আপনারা যাকে বেছে নেবেন তার শাসনে আপনারা চলবেন, তার নেতৃত্বে আপনারা চলবেন। আমার তো এখানে এমন না যে আমার এখানে ব্যবসা পাতি এটা সেটা অনেক কিছু। আপনারা যদি সিদ্ধান্ত নেন যে না এই ধরনের সন্ত্রাসদেরকে আপনারা আনবেন, এই ধরনের কলা গাছকে আপনারা ক্ষমতায় আনবেন, একটা প্রক্সি মানুষকে আপনারা ক্ষমতায় আনবেন, আপনারা আনতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, আমি আমার মতো করে রাজনীতি করব, আমি আমার মতো করে করব। কিন্তু আপনারা সিদ্ধান্ত নেন যে আসলে কাকে ক্ষমতায় নেবেন। আমি সবাইকে ইনক্লুড করতে চেয়েছি এখানে, যাদের আপনারা আজকে একদম প্রমাণটা পেয়েছেন, নিজে প্রমাণটা পেয়েছেন। দেবিদ্বারের মায়েরা আমার জন্য যেভাবে রাস্তায় নেমে এসেছেন, আপনারা দেখেছেন যে মানে দেবিদ্বারের মায়েরা কিভাবে আমাকে হেল্প করেছে। একই সাথে কোথায় টাকা দিচ্ছে কোথাও, এই যে রাতের বেলা টাকা দিচ্ছে, রাতের বেলা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিচ্ছে। এই যে আমি জাফরগঞ্জে এখন আছি, জাফরগঞ্জ কিছুক্ষণ পরে বরকামতা, ভানি, রাজামেহের এই সবগুলাতে যাব, টাকা পয়সা দিচ্ছে। আবুল কালাম আজাদ বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, বিদেশ থেকে টাকা পাঠিয়ে তাকে সেন্টারে, এবং এই টাকা মঞ্জু বাসা থেকে বিলি করছে। এটা আবার হচ্ছে সে ফোনে বলছে যে মঞ্জু বাসা থেকে টাকা বিলি করছে। দেবিদ্বারটাকে কিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে, দেবিদ্বারটাকে আমি কোনো প্রতিহিংসা দেবিদ্বারে করতে চাই নাই। আমি দেবিদ্বারে কোনো কাউকে কোনো এই পর্যন্ত বলতে পারবে না যে কাউকে আমি হয়রানি করেছি, জেল জুলুমের বিষয় আমি করেছি, আমি কিচ্ছু করি নাই।